আমি ঢাকায় একটা ফ্ল্যাট কিনতেছি 1.5 কোটি টাকা দাম। সেটার জন্য আবার টাকা জোগাড় করতে হবে না। ভাবছি আমার ভাগের যা সম্পত্তি আছে সব বিক্রি করে ঢাকায় চলে যাব। আমি তো আর গ্রামগঞ্জে আসবো না কোনোদিন। খামাখা এই সয় সম্পত্তি রাখা আমার কি লাভ? এই জন্য ভাবছি বিক্রি করে চলে যাবো। তুমি আমার ওয়ারিশ, আমার ভাই, আমার সম্পত্তির অর্ধেক ভাগ যে আমি বেচে দিব, তুমি কি সেটা কিনতে পারবা? না রে ভাই, আমি বাপের জমি চাষ করে খাই, আমার কাছে কেনার মতো ক্যাশ নাই, আমি কেমনে কিনুম? ভালো করে বুঝে শুনে বলো, কি আসলেই কিনতে পারবা না? ঠিক আছে, এই সম্পত্তি কেনার সামর্থ্য যদি তোমার না থাকে আবার তো কিছু করার নাই। আমি অন্য পার্টি দেখি। তবে দেখে যাও, ধানি জমি আছে, মাঠের জমি আছে, সেগুলো বিক্রি কর। ওইটা বিক্রি করে তুই টাকা নে, 2টা বাড়ি এই সম্পত্তি বিক্রি করিস না। এই সম্পদ অন্য কারো কাছে বিক্রি করলে এই বাড়িতে অন্য লোক ঢুকে যাবে, অন্য লোক ঢুকলে তো সংসার সব ধ্বংস হয়ে যাবে। অন্য জমি বিক্রি কর, বাড়ি বিক্রি করিস না। মাঠের জমির দাম কম, বাড়ির জমির দাম বেশি, আর বাড়ি ঘর সহ বিক্রি করলে আরো বেশি দাম পাওয়া যাবে। তুমি যেহেতু পারবে না, তাহলে তুমি অন্য পার্টি দেখো। এই বাড়ি ঘর কি তোর বাপে করে দিয়ে গেছে রে, যে এই বাড়ির সম্পত্তি তুই বেশি দামে বেচতে চাস? ভাবি খবরদার, মুখ সামলা কথা কও। মুখ সামলায় তুই কথা কইস, কাল রাতে থেকে তোর উল্টা পাল্টা কথা শুনতাছি। এই এখানে কি কোনো বাড়ি ঘর ছিল? কিচ্ছু ছিল না, এটা ছিল একটা বিল। আমি আমার বাপের বাড়ি থেকে টাকাই না আমার স্বামীরে দিছি। আমার স্বামী মজুরি খাটাইয়া দিন রাত নিজে খাইটা এই বাড়ি করছে। আমি কোমরে শাড়ি গুইজা যুগালি মহিলা মতো টুকরিতে করে মাটি আইনা পানিতে ফেলাইছি। এই তুই কইয়াছিলি রে, এই বাড়ি করানোর সময় তুই কইয়াছিলি, তুই পয়লা ছিলি ঢাকা শহরে, তুই কি কোনোদিন খোঁজ খবর করছিলি যে এই বাড়িটা কেমনে হয়েছে? হ্যাঁ, আরে এই বাড়ির টিন কাঠ সব আমগো রক্তে করা, সব আমগো সন্তানের মতো। এই বাড়ি বিক্রি করে তুই কে রে? আমি বাইসা থাকতে আমার শ্বশুর বাড়ির বিটা মাটি আমার স্বামীর এই বাড়ি ঘর অর্ধেক বেচতে দিব না? দেখুন কে বিক্রি করে। আমার বাপের সম্পত্তির ভাগ আমি বেচুম, আমিও দেখা দিব। আপনি কেমনে ঠেকান? বাড়ি ঘর আপনার বাপের টাকা দিয়ে করছেন, সেই খোটা দিয়ে ফেলাইছেন। আর এই বাড়ির মধ্যে আম গাছের আম, জাম গাছের জাম, কাঁঠাল গাছের কাঁঠাল, লিচু গাছের লিচু, সব তো একলারা খাইছেন। কোনদিন জিজ্ঞাসা করছি, হিসাব চাইছি? চাচা সেই সব তো আমরা একলা খাই নাই। প্রত্যেক বছর আম কাঁঠাল লিচুর সিজনে আমি নিজে গিয়ে ঢাকা তোমাদের বাড়িতে দিয়ে আসছি। দেখেছো, এই জন্য এই বাড়ি থেকে নিয়ে গেলে আম কাঁঠাল আমি রাখতে চাইতাম না। সারা বছর আম কাঁঠালেরা খেয়েছে, 2-1টা পাঠিয়েছে, সেটার জন্য খোটা দিচ্ছে। ছোট লোক কোথাকার। খবরদার আমার ছেলে ছোট লোক কবি না। তো কি বলবো? ছোট লোক তো তুই একটা লোভী। এই জন্য তো স্বামীর ভিটা মাটি বেচে দিতে চাস, ঢাকা শহরে দালান করতে চাস। লোভী মহিলা কোথাকার। এই মহিলা কি বলে কি? ওর আমার ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে কোনো ধারণা আছে? হোয়াট ননসেন্স! সে আমাকে লোভী বলছে। ভাইজান, এখনো সময় আছে, আমার বউরে সাবধান করে দাও। আমার বউরে নিয়া আর একটা উল্টা পাল্টা কথা বলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, কই দিলাম। তোর সব মন চায় করতে দাও। আমি দেখছি ছোটবেলার থেকে যে আমার মা এই বাড়ি করার লিগে কত কষ্ট করছে। ওই বিলের থেকে কষ্ট করে মাটি আইডা এনে যায় ফালাইছে। মামাকে হাতে পায়ে ধরে টাকা এটা তোমার হাতে দিছে, তুমি এই বাড়ি করছো। চাচা আপনার পায়ে ধরি, চাচা আপনি আমাকে এই বাড়ি 2 ভাগ করে বিক্রি করে দিয়েন না। আমাকে বাড়িতে যদি অন্য মানুষ এসে থাকে আমরা তো সহ্য করতে পারব না। আমি কারো কোনো অনুরোধ রাখতে পারবো না। আমার টাকার দরকার, আমি এই জমি বিক্রি করুন। কি বলতেছ? কি বলতেছ?